আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনস গুলো, যেগুলো বিগত সালে বিভিন্ন বোর্ডে এসেছে এসএসসি পরীক্ষায়। আজকে আমরা সেগুলো অ লাইভ সলভ করার চেষ্টা করব, যাতে করে তোমরা ধাপে, ধাপে বুঝতে পারো। ফার্স্ট অফ অল, পিপল অফ অল এজেস এনজয় মুনলাইট নাইট। এখানে পিপল অফ অল এজেস এনজয় মুনলাইট নাইট, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে পিপল অফ অল এজেস, এনজয় হচ্ছে ভার্ব, আর ভার্বটা কোন ফর্মে আছে? বেস ফর্মে আছে। যেহেতু এটা বেস ফর্মে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি বা বিহীন সেন্টেন্সকে ইন্টারোগেটিভে নেওয়ার সময় আমরা শুরুতে ডু অথবা ডাজ আনতে হবে। ডু অথবা ডাজের মধ্যে কোনটা আনবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্টের উপর। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডু। ঠিক আছে? সো এটা যেহেতু পিপল অফ অল এজেস, সাবজেক্টটা প্লুরাল নাম্বার, তাই এখানে ডু আসবে। আর এটা অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্যে নেগেটিভ হয়ে যাবে, নট যুক্ত হবে। ঠিক আছে? অবশ্যই এটা খেয়াল করবে। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। তারপরে বাকি অংশটা যেভাবে আছে ঠিকভাবে লিখে দিতে পারবো। অবশ্যই এখানে স্মল লেটার ইউজ করবে, এবং অবশ্যই শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। এক্ষেত্রে আম, আমরা খুবই সিম্পল, আমরা এটা অক্সিলিয়ারি ভার্ব যেহেতু আছে, অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে, এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা শুধুমাত্র সামনে নিয়ে আসবো। ক্যান। ঠিক আছে? তারপর আমরা বা সাবজেক্টে দিই। এরপর হচ্ছে পাস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। এর মাঝে বলে রাখি, অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখোনি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর রুলস এর উপর আমার অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই সেগুলো দেখে নিবে। আদারওয়াইজ তোমার কাছে এটা বুঝবা না এই ক্লাসটা, এবং মাথার উপর দিয়ে যাবে। সো আমি সাজেস্ট করব আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে রুলস এর, এরপরে গিয়ে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস এটা দেখবে। তাহলে তোমার কাছে ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপর যে ডাজ রিয়েস উইন্টার ব্রিং এনি গুড হারভেস্ট, এটা আছে হচ্ছে ইন্টারোগেটিভে, এটাকে নিতে বলেছে অ্যাসার্টিভে। তোমাদের এরকমটাই আসবে, অ্যাসার্টিভে থাকবে ইন্টারোগেটিভে নিতে বলবে, ইন্টারোগেটিভে থাকবে অ্যাসার্টিভে নিতে বলবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট আগে থাকে, আমি আগে সাবজেক্টটা লিখে ফেলি আগে। ঠিক আছে? রেইনলেস উইন্টার হচ্ছে এখানে সাবজেক্ট। সেন্টেন্স দেখে অবশ্যই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো আলাদা করতে জানতে হবে। যদি তুমি এগুলো না চিনে থাকো, এগুলো আলাদা করতে না পারো, তাহলে আমাকে কমেন্টে জানাইও। আমি অবশ্যই তোমাকে এটার উপরে একটা ভিডিও দিব। কিভাবে তুমি সাবজেক্ট চিনবে, কিভাবে তুমি ভার্ব চিনবে, কিভাবে তুমি অবজেক্ট চিনবে, এগুলো চিনতে হবে। এগুলো না চিনলে তুমি আম গ্রামারের, বা এগুলো হচ্ছে গ্রামারের ফাউন্ডেশনাল স্কিল। এগুলো যদি না জানো, অ্যাডভান্স লেভেলের কোনো কিছুই জানবা না। রেইনলেস উইন্টার, রেইনলেস উইন্টার হচ্ছে সাবজেক্ট, রেইনলেস উইন্টার। এরপর আমার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? সো এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য এখানে শুধুমাত্র এটা নট আনবো। ঠিক আছে? এখন নট তো আনলাম, কিন্তু আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে বারবার বলেছিলাম যে নট সেন্টেন্সে একা বসে না। সে অক্সিলারি ভার্বের সাথে বসে। আর যদি অক্সিলারি ভার্ব না পায়, সে ডু ডাজ ডিড এর সাথে বসে, সাবজেক্ট এবং টেন্সের উপর ভিত্তি করে। এখন এক্ষেত্রে নটটা বসলো, নটটা বেচারা একা হয়ে গেছে, তার সাথে অক্সিলিয়ারি ভার্ব লাগবে, অক্সিলিয়ারি ভার্ব পুরো সেন্টেন্সের মধ্যে নেই। ডাজ আছে, আমরা ডাজটাই নিয়ে আসবো, তবে আমি এটাকে ভিন্নভাবে এক্সপ্লেন করব। ডাজটা এই সাবজেক্টের উপর ভিত্তি করে আনবো। নট একা বসবে না, সেজন্য ডু ডাজ ডিড আসবে। ডু ডাজ ডিড এর মধ্যে কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে টেন্সের উপর। প্রথমে দেখি এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টাস্ক, ডাজ দেখি বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টাস্ক, তার মানে ডু ডাজ এর কথা আমি চিন্তা করব। আর ডু ডাজ এর মধ্যে কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে রেইনলেস উইন্টার এর উপর। যেহেতু রেইনলেস উইন্টার, এটা সাবজেক্ট থার্ড পারসন, এটা এবং সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার। রেইনলেস উইন্টার মানে হচ্ছে বৃষ্টিহীন শীতকাল, এটা সিঙ্গুলার নাম্বার। সে কারণে সাবজেক্ট ডাজ বসবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ডু ডাজ ডিড যদি সেন্টেন্সের মধ্যে বসে, অবশ্যই মেইন ভার্বের
বেস ফর্ম বসবে সবসময়, এটা মাথায় রাখবে। মেইন ভার্বের বেস ফর্ম ডাজ নট ব্রিক। এরপর হচ্ছে ইনিকুইড হারভেস্ট। ইনিকুইড হারভেস্ট যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, শেষে একটা ফুল স্টপ হবে। দ্যাটস ইট। তারপর ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স। ওয়াটার ইজ আ লিকুইড, এটাকে ইন্টারোগেটিভ নিতে বলেছে। এটা যেহেতু অক্সিলারি ভার্ব যুক্ত, খুবই সহজ। আমি জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। এখানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলে ইজ। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াটার। ওয়াটার এরপর বাকি অংশটা বসাই দিব লিকুইড সাবস্টেন্স। কমপ্লিট। ওকে, তারপর ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। খুবই সহজ। এখানে অক্সিলারি ভার্ব যুক্ত, যেহেতু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো ইজ। আচ্ছা, আমার এখানে একটু মিস্টেক হয়েছে। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্সটা আমাকে খেয়াল রাখতে হবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। এটা আমি আগের সেন্টেন্সগুলোতে বলেছি। এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভে নিতে হবে। সেজন্য ইজ এর সাথে একটা নট যুক্ত করতে হবে। নেগেটিভে নেয়ার সিস্টেমটা এখানে খুবই সহজ। জাস্ট একটা নট আনবো আর নটটা বসাবো অক্সিলারি ভার্ব খুঁজে, অক্সিলারি ভার্ব দেখে তার সাথে বসাই দিব। ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। এক্ষেত্রেও একই রকম সিস্টেম। আমি ইজটাকে সামনে নিয়ে আসছি। এখন এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই ইজের সাথে একটা নট যুক্ত হবে, ইজেন্ট। ওকে, তারপরে হচ্ছে সাবজেক্ট ইন্টারনেট, এরপর বাকি অংশ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, শেষে একটা কোশ্চেন মার্ক। ওকে, পিপল আর ফন্ড অফ জার্নি আর জার্নি বাই ট্রেন। ইন্টারোগেটিভ নিতে বলেছে। এখানেও অক্সিলারি আছে, আমি আরটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে কি করব, এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটার সাথে একটা নট যুক্ত করে দেব, নেগেটিভ করলাম। এরপরে পিপল, তারপরে হচ্ছে বাকি অংশ ফন্ড অফ আ জার্নি বাই ট্রেন, এটা দিলাম। এরপর একটা কোয়েশ্চেন মার্ক। দ্যাটস ইট। দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অন দি আর্থ। ইন্টারোগেটিভ নিতে বলছি, খুবই সহজ আগেরগুলোর মতোই। এটা তুমি অবশ্যই পারার কথা যদি আগেরগুলো বুঝে থাকো। আমরা এই অক্সিলারিটাকে সামনে নিয়ে আসি। ইজ যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ ইজেন্ট, সাবজেক্ট মুন, এরপরে বাকি অংশ দি অনলি সাব প্ল্যানেট আর্থ। ফুল স্টপটা তুলে দিয়ে আমি জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দেব। দ্যাটস ইট, হয়ে গেছে। ইট রিফ্লেক্টস দি হোল ওয়ার্ল্ড লাইক মিরর। এটাকে ইন্টারোগেটিভ নিতে বলেছে এবং এখানে কোনো রকম অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আনতে হবে। ডু ডাজ ডিড থেকে আমি কোনটা আনবো? ডু ডাজ অথবা ডিড, এখান থেকে কোনটা আনবো সেটা খেয়াল করতে হবে। প্রথমেই টেন্স দেখতে হবে। এই টেন্সটা দেখে বুঝে যায় যে এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই কারণে ভার্বের সাথে অ্যাজ বেস যুক্ত হয়েছে। এই জিনিসটা থাকে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেহেতু এটা আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমি এখানে ডিডটা বাদ যাবে। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা ডিড বাদ যাবে। ডু ডাজ থেকে কোনটা রাখবো এটা ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ঠিক আছে। ইট যেহেতু সাবজেক্ট এবং এটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডুটাও বাদ যাবে, থাকবে ডাজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তার মানে এটার সাথে একটা নট যুক্ত হবে, ডাজন্ট। এরপর সাবজেক্ট। এবার দেখো রিফ্লেক্ট। রিফ্লেক্টের সাথে এর আগে এস ছিল, এটা এস ফর্মে ছিল। কিন্তু ডু ডাজ ডিড যদি শুরুতে চলে আসে বা ডু ডাজ ডিড যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসবে। তার সাথে কোনো এস যুক্ত হবে না, কোনো ইডি যুক্ত হবে না, কোনো ইএন যুক্ত হবে না। ক্লিয়ার কথাটা? সো এখানে রিফ্লেক্ট বসবে। তারপর হচ্ছে বাকি অংশটা, ঠিক আছে? ওকে, ফাইন। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ? হু ডাজ নট ওয়ান্ট টু, এখানে হু ডাজ নট, হু প্লাস ডাজ নট থাকলে আমরা এভরিবডি বলেছিলাম, মানে ওখানে ছিল অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভ। এভরিবডি থাকলে হু ডাজ নট বসতো, আর হু ডাজ নট থাকলেও এভরিবডি বসবে। তাহলে এখানে আমি হু ডাজ নট এর পরিবর্তে এভরিবডি বসাবো। তারপরে ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ ফুল স্টপ, এটা কিন্তু পুরোপুরিভাবে হয়নি। কারণ এভরিবডি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য ওয়ান্টের সাথে একটা এস যুক্ত হবে। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। ক্লিয়ার কথাটা? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে বুঝলাম? ডাজ ডু, এই দুটা জিনিস থাকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সো ডাজ ডু যেখানেই আছে ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নোবডি রেসপেক্টস হিম, ঠিক আছে। আমি এটা বলেছিলাম, নোবডি প্লাস বাকি অংশ থাকলে নোবডিটা তুলে দিব, তার পরিবর্তে হু দিব। হু, এরপরে বাকি অংশ, হু এর পরে বাকি অংশটা দিব। এটা যে অবস্থা ঠিক হবে, এখানে কোনো চেঞ্জ নেই।
হু এর পরে বাকি অংশ কোশ্চেন মার্ক, শেষ। হু রেসপেক্টস ইট, ক্লিয়ার। এভরিওয়ান নোজ ইট অ্যাজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, এভরিওয়ান নোজ ইট অ্যাজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। এভরিওয়ান থাকলে হু প্লাস ডাজেন্ট, সো আমি এখানে হু দিব, তারপর হচ্ছে ডাজেন্ট, এরপরে হচ্ছে ওই যে ডু ডাজ ডিস চলে আসছে। এখন নোসটা বসাবো ঠিক আছে, কিন্তু নোসের সাথে এস ফর্মটা বসাবো না, এটা বেস ফর্মে চলে যাবে, কারণ তার আগে একটা ডাজেন্ট আছে। এরপরে বাকি অংশটা, হু ডাজেন্ট নো ইট অ্যাজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি, এটা খুবই সহজ। এখানে আমি যে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি ইজ, এই ইজটাকে সামনে নিয়ে আসলে আমার কাজ শেষ। ইজ আর হচ্ছে এটা অ্যাফার্মেটিভ আছে, সো এটাকে নেগেটিভ করতে হবে। তারপরে বাংলাদেশ, এই বাংলাদেশটা প্রথম লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এটা একটা প্রপার নাউন, সো এটা ক্যাপিটাল লেটার হবে। ইজন্ট বাংলাদেশ আ লো লাইং কান্ট্রি? শেষ। অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ গ্রেট ডিমান্ড অফ ফ্লাওয়ার্স। অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ, এখানে আমরা একটা কাজ করতে পারি। অ্যাট প্রেজেন্টটা যেহেতু অ্যাডভার্ব, এটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। সো এই জিনিসটার মধ্যে আমরা ইজটাকে সামনে নিয়ে আসি, অক্সিলারি ভার্বটাকে। তারপর এটা অ্যাফার্মেটিভ আছে, সেজন্য এখানে নেগেটিভ না নিই। এরপর দেয়ার আ গ্রেট ডিমান্ড অফ ফ্লাওয়ার্স, এরপরে গিয়ে আমরা অ্যাট প্রেজেন্টে, ব্যাপারটা দেখতে সুন্দর দেখে। অ্যাট প্রেজেন্টে অ্যাডভার্ব, সেটা যদি শেষে নিয়ে যাই কোনো সমস্যা নাই, অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। Isn't there a great demand of flowers at present? Okay. Who can deny this fact? Who সাধারণত বসে হচ্ছে ওই nobody এর ক্ষেত্রে who প্লাস বাকি অংশ, nobody প্লাস বাকি অংশ, who টা তুলে দিব, nobody বসো, nobody, তারপরে হচ্ছে nobody, no sorry, nobody can deny this fact, শেষ। Who is not in the threat of violence? আচ্ছা, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। এটা স্ট্রাকচার থেকে যতটা না বুঝবে, ততটা তার থেকেও বেশি বুঝবে হচ্ছে কনটেক্সট থেকে। হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স? কে এখন ভায়োলেন্সের হুমকিতে নেই? কে এখন ভায়োলেন্সের হুমকিতে নেই? এই কথাটা দ্বারা যখন তুমি বলো, আসলে তুমি কি মিন করো? এটা দ্বারা মিন করা যায় হচ্ছে সবাই ভায়োলেন্সের থ্রেটে আছে। ভায়োলেন্স মানে হচ্ছে খুব বেশি মারামারি, উচ্ছৃঙ্খলতা, এগুলো হচ্ছে ভায়োলেন্স। তো এর মানে হলো যে সবাই আছে। কে নাই এটার মানে কি? সবাই আছে। তার মানে এখানে আমি এভরিওয়ান বসাইতে পারি। এভরিওয়ান ইজ নাও, যেহেতু নেগেটিভ ছিল, নটটা উঠে যাবে। ইজ নাও ইন দি থ্রেট অফ ভায়োলেন্স, শেষ। নোবডি ওয়ান্টস হিজ চিলড্রেন টু টেররিস্ট ইন ফিউচার, কেউই তার সন্তানকে ভবিষ্যতে সন্ত্রাসী হতে চায় না, বা সন্ত্রাসী হোক এটা চায় না। তাহলে নোবডি থাকলে আমি বলেছিলাম হু, নোবডির পরিবর্তে হু, তারপরে হচ্ছে বাকি অংশটা। দ্যাটস ইট। দে আর দি লাভার্স ইন দি সার্ভিস। ইন্টারোগেটিভে নিয়ে যাব। ইন্টারোগেটিভের জন্য এটা খুবই সহজ। এখানে আরটা অক্সিলারি আছে, অক্সিলারিটাকে সামনে নিয়ে আসি। আর অ্যাফার্মেটিভ আছে, সেজন্য নেগেটিভ। আরেন্ট দে দি লাভার্স অফ সারফেস, ক্লিয়ার। হি ক্যান সাকসিড ইন লাইফ, সিম্পল। এখানে অক্সিলারি আছে, আমি এখানে অক্সিলারিটা দিই। অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ। সাবজেক্ট succeed in life. The electricity lights both the street and houses. এখানে লাইট শব্দটা ভার্ব, এটা নাউন নয়, খেয়াল করবে। মানে বিদ্যুৎ আলোকিত করে both the streets and houses, রাস্তাঘাটকে এবং ঘরবাড়িকে। তাহলে এখানে যেহেতু কোনো রকম অক্সিলারি ভার্ব নেই, আমাকে ডু ডাজ ডিড আনতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দি ইলেকট্রিসিটি, ঠিক আছে? তো এখন আমার যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে এস আছে ভার্বের সাথে সংযুক্ত, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু, আমি এখানে ডু অথবা ডাজ এর কথা চিন্তা করব, ডু অথবা ডাজ এর কথা চিন্তা করব। কিন্তু এটার মধ্যে কোনটা বসবে? দি ইলেকট্রিসিটি সাবজেক্টের উপর নির্ভর করবে। দি ইলেকট্রিসিটি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যে কারণে ডুটা বসবে না, ডাজটা বসবে, এবং এটা অ্যাফার্মেটিভ বিধায় এর সাথে নেগেটিভ হবে ডাজেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ডাজেন্ট সাবজেক্ট এবং বাকি অংশটা বসবে দুইটা স্মল লেটার। তবে
এখানে মেইন ভার্বটার বেস ফর্ম বসবে, এসটা বসবে না। এখানে একটা কোশ্চেন মার্ক, শেষ। হু ক্যান গো উইদাউট ওয়াটার, ওই যে হু থাকলে নোবডি, এটা মাথায় রাখবে। কিছু এক্সেপশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হু এর পরিবর্তে নোবডি, নোবডি এর পরিবর্তে হু, আর বাকি অংশটা সেম থাকে সেন্টেন্সটার। নোবডি, এরপরে বাকি অংশ ক্যান গো যেভাবে হবে উইদাউট ইট, শেষ। হি ইনহেরিটেড দ্য ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। ইন্টারগ্রেটিভ নিতে বলেছে, সেন্টেন্সটা দেখে খেয়াল করো। সাবজেক্ট হচ্ছে হি, ইনহেরিটেড হচ্ছে ভার্ব। এই ইনহেরিটেড মূল ভার্ব এটা আছে হচ্ছে পাস্ট ফর্মে, যেহেতু ফার্স্ট ফর্মে আছে সেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমার ডু ডাজ এর মধ্যে কোনটা আসবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ডাজ এর মধ্যে আসবে হচ্ছে ডিড, ঠিক আছে। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, সাথে একটা নট যুক্ত হলো, হি ইনহেরিটেড বেস ফর্ম হচ্ছে ইনহেরিট। এরপরে বাকি অংশটা যেভাবে আছে ঠিক ওভাবে বসাই দেব। That's it. ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, এটা ইন্টারোগেটিভ নিতে বলেছে। এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারিটাকে সামনে লিখবো ইজ, এবং এটা অ্যাফার্মেটিভ আছে সেজন্য এখানে নট যুক্ত হয়েছে। ইজন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, কোয়েশ্চন মার্ক, শেষ। টু মেক এ সিভিলাইজড সোসাইটি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ব্রিডিং রুলস। এখানে টু মেক এ সিভিলাইজড সোসাইটি এই অংশটাকে আমরা পিছনে নিয়ে যেতে পারি সেন্টেন্সে, কোনো সমস্যা নেই। দেয়ার ইজ, এখানে অক্সিলিয়ারিটাকে সামনে নিয়ে আসবো। ইজ, যেহেতু এটা নেগেটিভে আছে, নো আছে, তার মানে এটা অ্যাফার্মেটিভে থাকবে। ইজ দেয়ার, সাবজেক্ট হচ্ছে দেয়ার। ইজ দেয়ার, এখানে বেটার হয়েছে নো অল্টারনেটিভ বলেছে, তো মানে বলেছে কোনো অল্টারনেটিভ নেই। তাহলে আমি এটা বলতে পারি যে কোনো অল্টারনেটিভ কি আছে, এই কোনো অল্টারনেটিভ আছে কি না সেটা জিজ্ঞেস করার জন্য এনি শব্দটা ইউজ করতে পারি, এটা ভালো দেখায়। অল্টারনেটিভ টু রিডিং বুকস, টু, এই ক্ষেত্রে টু মেক সিভিলাইজড সোসাইটিটা শেষে নিয়ে এসেছি। টু মেক আ সিভিলাইজড, এখানে কোনো রকম কমা হবে না, সিভিলাইজড সোসাইটি, কারণ এটা ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। শেষে একটা ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইট ইজ ফুল অফ ট্রায়াল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টেটর্স। খুবই সিম্পল, এখানে ইজ আছে, ইজটাকে সামনে নিয়ে আসি। ইজ অ্যাফার্মেটিভ আছে, নট নেগেটিভে নিয়ে যাই, ইজেন্ট ইট, এর করে বাকি অংশ যেটা আছে সেটাই বসবে। প্রশ্নবোধক সেটা শেষ। তারপর হচ্ছে ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। সিম্পল, এটা অ্যাজারটিভ নিতে বলেছে, আমরা এটাকে অ্যাজারটিভ নেওয়ার জন্য প্রথমে কি করব, সাবজেক্ট নিয়ে আসবো প্রথমে, ইট, ঠিক আছে। ইট হচ্ছে সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব দিব। অক্সিলিয়ারি ভার্বটা নেগেটিভে আছে, সেন্টেন্সটা নেগেটিভে আছে, আমরা জাস্ট নটটা তুলে দেব অ্যাফার্মেটিভ করার জন্য। ইট ইজ, এরপরে বাকি অংশটা। এগুলোই হলো বিগত সালে যতগুলো অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভে এসেছে। এই ২৫টার বাহিরে আমি খুব একটা দেখিনি। এসেছে পুরো ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৪ সাল ২৪ না ২৩ সাল পর্যন্ত সবগুলো বোর্ড কোয়েশ্চেন এখানে দেয়া হয়েছে অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভের। আশা করছি এই সিস্টেমগুলো বা এই স্ট্রাকচারগুলোর মধ্যেই নেক্সট পরীক্ষাতে কমন আসবে। ধন্যবাদ সবাইকে। আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে ফেসবুকে, সবাই ওই গ্রুপে জয়েন হয়ে নিবে। তোমরা যদি এই ক্লাসের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ওই গ্রুপে পোস্ট করবে, আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি। এছাড়া আমাদের ম্যাথমেটিক্স, ইংলিশের পাশাপাশি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের অন্যান্য সাবজেক্টসগুলো অ্যাড হবে খুব দ্রুতই। আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নাও, সেখানে আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।